এইভাবে সবটা কেন যে এলোমেলো হয়ে যায় আমি একদমই বুঝতে পারি না। যেই টাইমে আমি ভাবি কিছু করব সেই টাইমে এইভাবে এলোমেলো হয়ে যায়। কেন যে হয় আমি নিজেও টের পাই না। তোমরা যদি জানতে চাও আমি কিসের জন্য এই কথাটা বলছি, শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে তোমরাও জানতে পেরে যাবে। তারপরে এই যে ভিডিওটা এডিট করার টাইমে আমি নোটিস করলাম যে আমার হেয়ার কালারটা এবার হয়তো বোঝা যাচ্ছে। কারণ এই হেয়ার কালারটা আমি 1 বছর আগে করেছিলাম, কিন্তু সেই কালারটা তো ওই টাইমে বোঝাই গিয়েছিল না। কিন্তু দেখো 1টা বছর পরে কালারটা একটু ফুটে উঠেছে। কেমন লাগছে এটা কিন্তু জানিয়ে যেও তোমরা। তারপরে আমার না খুব জল তেষ্টা পেয়েছিলো, তাই ভাবলাম আমি একটু জলটা খেয়ে নিই। তোমরা চাইলেও জলটা খেয়ে নিতে পারো। তো চলো সকালে ব্রেকফাস্টে আজকে কী ছিল সেটাই শেয়ার করি। আজকে ব্রেকফাস্টে আমার জন্য বানিয়েছিলাম একটা চিলা। জানো ছেলে মেয়ে তো 2-1 দিন খেলো, খেয়ে আর খেতে চাইছে না। তার জন্য আমার জন্য আমি একটাই বানিয়ে নিই। হ্যাঁ, গ্রেভিটা আমি একটু বেশি করেই বানিয়ে নিই চিলার, কেন কি মুগ ডালটা ভিজিয়ে এটা আমি বানাই। তো বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়ে যেদিনকে আমি চিলাটা খাই ওই দিনকে আমি একটু বার করে নিজের জন্য একটা বানিয়ে নিই। তারপরে এখানে একটু পানি দিয়ে দিয়েছি, আর ছেলে স্কুলে যাবে তার জন্য ওকে আজকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম। যেন আজকের লাঞ্চের ভিডিওগুলো করা হয়নি, তার জন্য সোজাসুজি আমি তোমাদের নিয়ে চলে আসলাম ডিনারের মেনুতে। তো চলো দেখা যাক ডিনারে আছে কী বানালাম। আচ্ছা, কী বানাতে চলেছি তোমরা কেউ বুঝতে পারছো এই অবধি? নাও দেখে কমেন্টটা করো দিনি। তারপরে এই যে এখানে আমি পুরো গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। জানো এভাবে যদি বাড়িতে গরম মশলা বানিয়ে রাখো, আর তোমরা যে কোনো নিরামিষ সবজিতে বলো কি কোনো একটা রান্না করলে তোমরা দিলে দেখবে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি কি দিয়ে মশলাটা আমি তৈরি করলাম তোমরা হয়তো বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে কমেন্টে জানিও। আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে অবশ্যই তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব পুরো রেসিপিটা, আমি মশলাটা কীভাবে বানালাম। আর আজকে রাত্রিরে হতে চলেছে বাটার পনির। তোমরা হয়তো দেখে এতক্ষণ বুঝতে পেরে গেছো। তাহলে আমি ডিনারটা বানিয়ে নিই, আর তোমরা যাওয়ার আগে লাইক কমেন্ট ফলো করে যেও কিন্তু।